ফেব্রুয়ারি মাস শেষ হতে চলেছে আর মার্চ মাসে শুরু হতে চলেছে। এই সময় আমাদের বাগানে অনেক রকম কাজ করার প্রয়োজন পড়ে, যেগুলি এই সময় না করলে পরে করলে অসুবিধা হয়ে যায়। তো চলুন আজকে জেনে নিই যে এই সময় আমরা কি কি ধরনের কাজ করতে পারি। প্রথম কাজ, এই শীতকালীন চন্দ্রমল্লিকা বা অন্যান্য শীতকালীন গাছ যেগুলোকে সেভ করে রাখা যায় সেগুলোকে কাটিং করে সঠিকভাবে সেভ করে রাখা। তাহলেই আমাদের পরের বছরের জন্য এখান থেকেই আমরা প্রচুর গাছ পেয়ে যাব। এবং এর ওপরে আমি একটি ভিডিও দিয়েছি, চাইলে আপনারা দেখেও নিতে পারেন। দ্বিতীয় হলো শীতকালীন যে কোনো ফুল গাছ থেকে বীজ সংগ্রহ করার এটা হলো সঠিক সময়। তাই এই সময় আপনারা যে কোনো শীতকালীন গাছ থেকে সঠিকভাবে বীজ সংগ্রহ করে রাখতে পারেন পরের বছরের জন্য, তাতে আপনাদের সুবিধা হবে। তৃতীয় কাজ হলো এই সময় আপনারা যে কোনো পার্মানেন্ট প্ল্যান্টকে রিপোর্ট করে দিন। যেমন আমি এই গাছটিকে রিপোর্ট করেছি কিছুদিন আগে, তাই গাছটির গ্রোথ দেখুন কত সুন্দর এসছে। তাই এই সময় যে কোনো গাছকে, সেটা গোলাপ হোক বা জবা হোক বা যে কোনো পার্মানেন্ট প্ল্যান্ট যেটা আপনার রিপোর্ট করার প্রয়োজন রয়েছে, অতি অবশ্যই এই সময় গাছেদেরকে রিপোর্ট করে দিন, তাতে গাছেদের সৌন্দর্য আরও ভালোভাবে লক্ষ্য করা যাবে। এবং রিপোর্টিংয়ের ক্ষেত্রে এই সময় যে ধরনেরই অ্যাডিনিয়াম থাকুক না কেন, সেই অ্যাডিনিয়ামকে আপনারা কিন্তু রিপোর্ট করে দিতে পারেন। তাতে কিন্তু অ্যাডিনিয়ামে ফুলের সংখ্যাও বৃদ্ধি পায় এবং অ্যাডিনিয়াম খুব সুন্দরভাবে বৃদ্ধিও পায়। তো কাজ হলো এই সময় আপনি যে কোনো পার্মানেন্ট প্ল্যান্টকে সুন্দরভাবে প্রুনিং করে দিতে পারেন। প্রুনিংয়ের মাধ্যমে সঠিক সেভ আসে গাছে এবং তার সঙ্গে গাছের গ্রোথও খুব সুন্দর হয়, নতুন নতুন ডালপালা কিন্তু গজায়। যেমন এই গাছগুলিকে আমি প্রুনিং করেছি, যেমন এই পুরুষকে প্রুনিং করেছি এবং তার সঙ্গে এই মালবেরিটাকেও প্রুনিং করেছি। দেখুন নতুন সুন্দর কচি পাতা কিন্তু বেরোচ্ছে প্রচুর পরিমাণে। এইভাবে আপনারা গাছেদের এই সময় যদি সঠিকভাবে প্রুন করতে পারেন তাহলে গাছেদের কিন্তু গ্রোথ খুব সুন্দর হয়। এই সময় বোগেনভেলিয়াকেও কিন্তু প্রুনিং করা এবং খাবার দাবার দেওয়া হয়ে থাকে। আর এই বোগেনভেলিয়াগুলিকে প্রুনিং করার পর, আর ওই বোগেনভেলিয়ায় প্রুনিং করার পরে এই ডালগুলিকে আমি ফেলে না দিয়ে বসিয়ে দিয়েছিলাম। দেখুন এখান থেকে এটি গ্রো হতে শুরু করে দিয়েছে। তাই এই সময় কিন্তু আপনারা যে কোনো ধরনের পার্মানেন্ট প্ল্যান্টের ডাল কিন্তু বসালে সহজেই গ্রো হয়ে যাবে। যেমন দেখুন জবা গাছের এই ডালটিকে আমি বসিয়েছিলাম মাথা ছেটে, এটাই কিন্তু নতুন পাতা চলে এসছে এবং সুন্দরভাবে কিন্তু গ্রো হয়ে গেছে। ঠিক সেই রকমই কিন্তু এই প্লুমেরিয়ার ডালটিকে বসিয়েছিলাম, এটিও কিন্তু গ্রো হয়ে গেছে। এর উপরে আমার একটি ভিডিও আসতে চলেছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু এই ডালগুলিকে যে কোনো ধরনের পার্মানেন্ট ডাল এই সময় বসিয়ে গ্রো করে নিতে পারেন খুবই ইজিলি। এই সময় আপনারা যে কোনো গরমের সবজির বীজ বা ফুলের বীজ সহজেই জার্মিনেট করে নিতে পারেন। যেমন এখানে আমি কয়েকটি নয়নতারার বীজ ছড়িয়েছিলাম, সেটা জার্মিনেট হয়ে এসছে। এখানেও কিছু সবজির বীজ ছড়ানো রয়েছে যেগুলো জার্মিনেট হয়ে গেছে। তাই আপনারাও এই সময় গরমকালে হয় এমন ধরনের যে কোনো ধরনের বীজ আপনারা কিন্তু জার্মিনেট করে নিতে পারেন। এই সময় আপনারা নার্সারি ভিজিট করলে যে কোনো ধরনের পার্মানেন্ট গাছ দেখতে পাবেন এবং সেই গাছগুলিকে আপনারা নিয়ে এসে এই সময় খুব সহজেই পটিং করতে পারবেন। যেমন আমি এই বকফুলের গাছটিকে রিসেন্টলি কিন্তু পটিং করেছি এবং তার সঙ্গে এই কুচো গোলাপের গাছটিকেও আমি এনেছিলাম, তার সঙ্গে পেয়ারা গাছ এই সময় নিয়ে এসে পটিং করেছি। তাই আপনারাও এই সময় নার্সারি ভিজিট করুন এবং আপনাদের পছন্দের যে কোনো গাছকে নিয়ে আসুন আর বসান, তাহলেই দেখবেন গাছ খুব সুস্থভাবে বেড়ে উঠছে। এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই পোকামাকড়ের উপদ্রবও কিন্তু বেশি হয়ে থাকে আমাদের বাগানে। তাই সেই খেয়ালটা অতি অবশ্যই রাখতে হবে যাতে পোকামাকড়ের হাত থেকে গাছগুলি ভালো থাকে, কারণ এই সময় গাছে প্রচুর পরিমাণে কচি পাতা বেরোচ্ছে, তাই পোকামাকড়ের উপদ্রবের পরিমাণও কিন্তু বেড়ে যাবে। তাই সঠিকভাবে 15 দিনে একবার অতি অবশ্যই পেস্টিসাইড এবং 15 দিন অন্তর অতি অবশ্যই ফাঙ্গিসাইডের ব্যবহার কিন্তু করতে হবে যাতে গাছগুলি সুস্থ থাকে। আর এই সময় আপনারা নার্সারি ভিজিট করে যে কোনো ধরনের আপনার মন পছন্দ ইনডোর প্ল্যান্ট কিন্তু কিনে আনতে পারেন এবং তাকে বসাতে পারেন। এই সময় ইনডোর প্ল্যান্ট খুব ভালোভাবে কিন্তু সারভাইভ করে যায়। এই সময় পার্মানেন্ট প্ল্যান্টকে আপনারা খাবার দিন, কারণ এই সময় একদম ডরমিনেটেড পিরিয়ড ছেড়ে এরা বেরিয়ে আসছে। তাই এই সময় খাবার দিলে গাছ খুব ভালোভাবে সারভাইভ করবে। খাবারের মধ্যে আপনারা হাড় গুঁড়ো, পটাশিয়াম এবং তার সঙ্গে ভার্মি কম্পোস্ট মিলিয়ে এই টবের সাইজ অনুযায়ী তাদেরকে খাবার দিয়ে দিন, দেখবেন গাছের হেলথ খুব ভালো থাকছে। এইভাবে আপনারা আপনাদের বাগানের প্রত্যেকটি গাছকে
কেয়ার করুন এবং আপনাদের বাগানকে সুন্দর রাখুন। আজকের জন্য এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।